রাজধানী সহ ঢাকার অধিকাংশ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা 1:53 দিকে এই ভূকম্পন অনুভূত হয়েছে এবং আমরা এই মুহূর্তে আমরা দেখছেন যে নামাজের ঠিক পরপরই কিন্তু মুসল্লিরা নামাজ শেষে বেরিয়ে আসছে। অনেকেই হয়তো নামাজরত অবস্থায় থাকায় সেটি টের পায়নি, কিন্তু আমরা যেমনটি জেনেছি যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। 1:53 ভূমিকম্প অনুভূত হয় এবং উৎপত্তিস্থল খুলনার দিকে আমরা যেমনটি জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা বিস্তারিত জানতে পারবো কোথায় ভূমিকম্পর উৎপত্তিস্থল ছিল এবং সবকিছু কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো। এবং যেমনটি আমরা জেনেছি যে ইউরোপিয়ান মেডিটোরিনিয়াস সিসমোলজিক্যাল সেন্টার অর্থাৎ ইএমএসসি জানিয়েছে 1:53 বাংলাদেশের খুলনা থেকে 43 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই ভূমিকম্প উৎপত্তি হয় এবং এর গভীরতা ছিল 35 কিলোমিটার। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.5। দর্শক, নামাজের সময় অর্থাৎ আজকে নিশ্চয়ই জানেন যে পবিত্র শুক্রবার, পবিত্র জুমার নামাজ আদায়রত অবস্থায় কিন্তু এই ভূকম্পনটি হয়েছে। যেহেতু 1:52 এই ভূকম্পন অনুভূত হয়, নামাজরত অবস্থায় ছিলেন অনেকেই। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ মাত্রার ভূমিকম্প হয়েছে। আমরা যেমনটি জানি যে বেলা 1:53 এই ভূমিকম্প অনুভূত হয় এবং ভূমিকম্পর উৎপত্তি স্থল খুলনার কাছাকাছি। আমরা যেমনটি জেনেছি বাংলাদেশের খুলনা থেকে 43 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই ভূকম্পনের উৎপত্তি হয়েছে এবং এর গভীরতা ছিল 35 কিলোমিটার এবং রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.5। এর আগে গতকাল দুপুরেও কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প হয়েছিল এবং এর আগে পরশু রাতেও কিন্তু মৃদু ভূমিকম্প হয়েছিল এবং আজকে এই বেলা 1:53 যে ভূমিকম্প হয়েছে তার মাধ্যমে কিন্তু টানা 3 দিন ভূমিকম্প হলো এবং আমরা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রোবায়েত কবির জানিয়েছেন আজকের পত্রিকাকে যে ভূমিকম্পটির উৎপত্তিস্থল খুলনার দিকে ছিল এবং বাংলাদেশের খুলনা থেকে 46 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই ভূকম্পের উৎপত্তি হয় এবং এর গভীরতা ছিল 35 কিলোমিটার। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.3 অর্থাৎ 5.3 রিক্টার স্কেলের যেই ভূমিকম্প, সেই ভূমিকম্প কিন্তু কিছুক্ষণ আগে 1:53 কিন্তু বাংলাদেশের খুলনা থেকে 46 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে এবং এর গভীরতা ছিল 35 কিলোমিটার এবং রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.3।
একটা সীমিত, কিন্তু আমাদের এই আপনি বাসাবাড়ির করতে পারবেন, রান্নাঘরে ব্যবহার করতে পারবেন, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারবেন। যেখানে আপনার বেড়ে যাবে আপনি সেখানে ব্যবহার করতে পারবেন। আপনি মশারি হ্যাঙ্গার হিসেবে ব্যবহার করতে পারবেন। একটি মশারি টাঙাতে গেলে 4টা হ্যাঙ্গারের প্রয়োজন। নিজের বাসা হোক আর একসময় ছিল আধুনিক যুগ, কলির যুগ, আধুনিক যুগ, দর্শক দেখছেন আজকের পত্রিকা লাইভ। এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এখানকার যে ভূমিকম্পের পরবর্তীতে যে পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা জানেন ইতিমধ্যে যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা 1:53 ভূমিকম্পের অনুভূত হয় এবং ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার EMSCর তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.3 এবং সংস্থাটি জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলার শহর থেকে 26 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে 18 কিলোমিটার দক্ষিণ পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার এবং রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও যেমন বারাসাত এই এলাকাতেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর কিন্তু আমরা পাইনি। একটু বিস্তারিত যদি জানিয়ে রাখি যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ঠিক কিছুক্ষণ আগেই। এখন ঘড়িতে সময় 2:12। তার ঠিক কিছু সময় আগে অর্থাৎ 1:53 ভূমিকম্পের অনুভূত হয় এবং ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার অর্থাৎ EMSC তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.3 এবং সংস্থাটি আরও জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে 26 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে 18 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে ছিল 35 কিলোমিটার। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর কিন্তু পাওয়া যায়নি। দর্শক দেখছেন আজকের পত্রিকা লাইভ। আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমি বিনায়ক রহমান। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনেছেন যে রাজধানী ঢাকা সহ দেশের অধিকাংশ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা 1:53 দিকে এই ভূমিকম্প অনুভূত হয় এবং ইউরোপিয়ান সিসমোলজিক্যাল সেন্টার EMSC জানিয়েছে 1:52:29 বাংলাদেশের খুলনা থেকে 46 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এর গভীরতা ছিল 25 কিলোমিটার। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.3 এবং আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রোবায়েত কবির আজকের পত্রিকাকে জানিয়েছেন ভূমিকম্পটির উৎপত্তিস্থল খুলনার দিকে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ফলে কোনো ধরনের হতাহতের খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি।